তৃণমূলের ভরাডুবি বাড়ছে দলে বিদ্রোহীদের সংখ্যা। অভিষেককে তোলাবাজ লাটসাহেব বলে কটাক্ষ বিস্ফোরক বাদুড়িয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। মমতার দল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল ভাইপো, এমনটাই বলেছেন তিনি। তৃণমূলের ভরাডুবি দলে বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। একের পর এক নেতারা তারা মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেককে তোলাবাজ এবং লাটসাহেব বলে কটাক্ষ বিস্ফোরক বাদুড়িয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি বলছেন প্রাক্তন বিধায়কের বিষয়ে? হ্যাঁ সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাক্তন বিধায়ক? দেখো, বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক তথা জানো এবার দলের টিকিট না পেয়েই কিন্তু তৃণমূলে যোগদান করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাট সাহেব এমনকি তোলাবাজ বলে আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে তারা বলেছেন যে তৃণমূলের দলটা মুছে যাবে, যার কারণে কিন্তু তিনি এর আগেও অভিমান দেখিয়ে গিয়েছিল যখন 2026 বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসকে টিকিট না দেয়, তখন কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আব্দুর রহিম বিলু। এবং পাশাপাশি ওখানকার যে বিজেপি নেতা বিশ্বজিৎ পাল, তিনি এই ব্যাপারে বলেছেন সেটা তাদের দলের ব্যাপার, তারা তৃণমূল কংগ্রেস কি করবেন না করবে, কংগ্রেস নেতা কি বলবেন আমাদের জানা নেই। তবে এই নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব মুখ এখনো পর্যন্ত খুলেনি। তারা বলেছেন যে উনি দলের টিকিট না পেয়ে এবং তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তিনি দীর্ঘদিন ধরে বিধায়ক হওয়ার স্বপ্ন রয়েছেন। তিনি একের পর এক তিনি যখনই গেছেন কখনো তৃণমূল কখনো কংগ্রেস একাধিকবার দল পাল্টিয়েছেন, যার কারণে ওনার কথা কতটা গুরুত্ব আছে সেটা রাজনৈতিকভাবে আমরা কিন্তু অতটা দেখছি না ওনাকে। সব মিলিয়ে আজকে তৃণমূলের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করায় রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু একে অপরের উপরে বিষাদাঘাত চললেও তৃণমূল নেতৃত্ব কিন্তু এখনো মুখে না খুললেও তারা যেটা জানিয়েছেন এটা তিনি একেবারে অবসাদে অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে টিকিট না পেয়ে, যার জন্য এবারে তিনি দাঁড়াতে পারেননি, এই নিয়ে মন্তব্য করছেন। এই নিয়ে ধন্যবাদ সঞ্জিত, ধন্যবাদ।